নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। মানুষের সুরক্ষায় মমতাময়ী আঁচল সুলতাননগরে। দাসপুর থানার পাঁচবেড়িয়া জিপি এলাকার সম্পূর্ণ মহিলা পরিচালিত সংস্থা আঁচল, যার আত্মপ্রকাশ কোভিড আক্রমণকালে মানুষের পরিষেবার লক্ষ্যে সহমর্মিতা, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, স্বনির্ভরতার সরঞ্জাম উপহারে লাগাতার লেগে থাকা এই সংস্থাটির উদ্যোগে 13ই মে মঙ্গলবারও মুমূর্ষু মানুষের কল্যাণে ঘাটাল মহকুমা হসপিটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় 15 জন মহিলা সহ মোট 35 জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। এদিন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস। এ প্রসঙ্গে তিনি মায়েরাই পারে দিশা দেখানোয় এগিয়ে থাকার বার্তায় আঁচল সংস্থার মানব সেবার ভূয়সী প্রশংসা করেছেন। এই মঞ্চ থেকে আঁচল সংস্থার আয়োজিত রক্তদান সম্পর্কিত বসে আঁকো প্রতিযোগিতায় শীর্ষস্থানীয়দের ও সমাজকর্মীদের পুরস্কৃত করা হয়েছে। এদিন সুলতাননগর জোট গৌরাঙ্গ কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভবনের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন শ্রেণীকক্ষে আয়োজিত এই মহতি শিবিরে রক্তদাতা ও আয়োজক পক্ষ সহ আরও সামিল ছিলেন দাসপুর এক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুজাতা সিং, কর্মাধ্যক্ষ জয়দেব সেনাপতি, পাঁচবেড়িয়া জিপি উপপ্রধান গোপালচন্দ্র রায়, প্রাক্তন প্রধান নিভারানী সেনাপতি, সাহিত্যসেবী সুকান্ত সিংহ, সমাজসেবী মহানন্দ বেরা, কৌশিক কুলভি প্রমুখ সুধীজন। এই সংস্থার পক্ষে সম্পাদিকা শতাব্দী চক্রবর্তী ও সভানেত্রী গীতারানী মণ্ডল সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। সুলতানগর থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলের সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন। আলোর পথে এগিয়ে মহিলা সংগঠন তারা এগিয়েছে রক্তদান, এবং এটা শুধুমাত্র একটি ক্যাম্প নয়, এই রক্তদান শিবির দেখে অন্যান্য মহিলারা ইন্সপায়ার হবেন। প্রত্যেক বছরই গ্রীষ্মকালে যখন প্রকৃতি মুক্ত অবস্থায় থাকে, যখন ব্লাড ব্যাংকে রক্তের অভাব দেখা দেয়, তখনই তারা এই শিবিরটি করে। এটি শুধুমাত্র একটি রক্তদান শিবির নয়, এটি একটি স্বপ্নের উড়ান, শ্রদ্ধার প্রতীক। কারণ আমরা দেখতে পাই যে রক্তদান শিবিরগুলিতে রক্তদাতার সংখ্যা যদি 50 হয়, মহিলারা এখনো ভয় পায় রক্তদানে। তো সেই ভয়টা কাটিয়ে তুলতে এরকম একটি শিবির সত্যি খুব দরকার ছিল ঘাটালে অনেক মহিলা পরিচালিত দুর্গাপুজো হয়, মহিলা পরিচালিত স্বনির্ভর দল, সংঘ, মহাসংঘ, এমনকি মহিলারা এগিয়ে এসে অনেক অন্যান্য কাজ করে। কিন্তু রক্তদান শিবির আয়োজন করা, সেটা পথ দেখিয়েছে আঁচল, এবং যে স্বপ্নের সূচনা তারা করেছে, আমার দৃঢ় বিশ্বাস এই স্বপ্ন ডানা বেঁধে অন্যান্য যে সংস্থাগুলি আছে মহিলা পরিচালিত আমাদের মহকুমার মধ্যে, শুধু মহকুমা নয়, মহকুমার বাইরে মেয়েরা আমাদের পক্ষে সাহস পাবে যে না, চেষ্টা করলে তারাও সমাজের সমস্ত। বিশেষ করে বলি যে আঁচল একটা সংস্থা এত সুন্দর মানুষের পাশে থাকতে পারে, এত পরিষেবা দেয়, সত্যি খুব আমার খুশি। এই আর বেশি কিছু বলবো না। আঁচল যেভাবে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যা, আমরা তার পাশে থাকি, এই বলেই আর জবাব দেব। অবদান হিসেবে থাকা মূলত যারা আজকে রক্ত দিচ্ছেন, রক্তদাতা, এবং যারা আয়োজন করেছেন আঁচল, আর ভূমিকা তাদের বেশি। আঁচলের কথা আমি আগেও শুনেছি, শুরু যখন হয় তখন থেকে ইতিহাস অন্য কিছু জানতাম। ছোটদেরকে নিয়ে কাজ করা, রক্তদান শিবির করা, বাচ্চা ছেলেদের খাদ্য থেকে শুরু করে তার উদ্যোগে বিশেষ করে আমাদের বাড়ির মেয়েদের সাথে, মায়েদের বোনেদের সাথে তিনি এই সংগঠন করে তুলেছেন। আমি সম্মানীয় সেক্রেটারি মন্ডল মহাশয়কে আমি সশস্ত্র সম্মান, প্রণাম এবং অভিনন্দন জ্ঞাপন করতে পারে। তাদের সেই শক্তি, তাদের সেই ক্ষমতা, তাদের সেই ধৈর্য, তাদের সেই মানসিকতা, সেবার মানসিকতার দিকে দিকে কি বার্তা দেবেন আজকের রক্তদান শিবির? আজকের রক্তদান শিবিরের এই বার্তা যে আরও মানুষজন যেন এই রক্তদান শিবিরে যোগ দেয়, আর প্রত্যেকটা মানুষকে যারা রক্ত দিচ্ছেন তাদেরকে শুভেচ্ছা বার্তা জানাই। রক্তদান ছাড়া আসলে প্রকৃতি কী কী সমাজসেবামূলক কাজকর্ম করা হয়? এই রক্তদান ছাড়া আমরা
অসহায় মানুষ তাদের খাদ্য, বস্ত্র, ওষুধপত্র, এমনকি নিরক্ষর যেসব ছেলেমেয়েরা সমাজে অবহেলিত হয়ে পড়ে থাকে, সেই সব ছেলেমেয়েদের আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের এই দাসপুরের গৃহবধূ, সম্পূর্ণরূপে গৃহবধূ বা মহিলা পরিচালিত একটি সংস্থা, যারা সারা বছর অনেক ধরনের সমাজসেবামূলক কাজ করে থাকেন। আজকে তারা আঁচলের পক্ষ থেকে রক্তদান শিবির করেছেন। আমি তাদের সর্বান্তকরণে শুভেচ্ছা জানাচ্ছি।